লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকে গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকে নবম শ্রেণী 16.1 এই 16.1-এর আমরা 9 নম্বর সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা 9 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো এই অঙ্কের মধ্যে আমাদের সমবাহু ত্রিভুজ আছে। কি ত্রিভুজ আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ধরে নিলাম এই ক্ষেত্রে আমাদের এ বি এবং এসি সমান হলো বিসি, অর্থাৎ এই বাহু সমান। তো এই সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে প্রত্যেকটি বাহু এ ধরায়। কি ধরাইলো? এ সেন্টিমিটার ধরলাম। কি ধরলাম? সেন্টিমিটার। আবারও এটা ধরলাম কি এ সেন্টিমিটার, এটাও কি ধরলাম এ সেন্টিমিটার। যেহেতু বলা আছে লম্বের দূরত্ব, তাহলে আমরা এখন এই বাহু সেট করলো, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে যাবে, আবার এটাকে সমদ্বিখণ্ডিত। তাহলে এইটা ধরলাম আমরা ই ধরবো। কি ধরবো? এটাকে ই ধরলাম, বাহু এ। আবারও এটাকে এ ধরানো আছে এ, তাহলে এখানে ধরলাম আমরা এফ। এখানে অভ্যন্তর বিন্দু ও, এখানে ধরলাম আমরা ডি ধরলাম। তাহলে আমাদের কি আসলো? যে লম্বের দূরত্ব আসলো ওডি 6, ধরে নিলাম 6 সেন্টিমিটার। এরপর এটা ধরলাম 7 সেন্টিমিটার এবং ও এফ এটা ধরলাম 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8। তো এখন আমরা আগে সমবাহু ত্রিভুজ কি পাইলাম? এবিসি। মনে করি সমবাহু ত্রিভুজ এ বি সি এ। তাহলে সমবাহু ত্রিভুজ কি? এ বি সি এ। কি পাই? এ বি সমান আমাদের বিসি সমান হলো এসি সমান এ সেন্টিমিটার। আচ্ছা, এরপরে এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পাবো? √3/4 বাহু স্কয়ার। বাহু যেহেতু আমাদের এ, তাহলে এর উপর স্কয়ার, যেহেতু স্কয়ার এর জন্য বর্গ সেমি। কি আসলো আমাদের? বর্গ সেমি। আচ্ছা, এখন বিষয়টা একটু আমরা যেহেতু লম্বের দূরত্ব বিষয়টা অন্যভাবে চিন্তা করি। কি আছে আমাদের? ধরে নিলাম এইখানে ত্রিভুজটা এদিকে লম্বের দূরত্ব হওয়ার কারণে কি আসলো? এদিকে আসলো, এদিকে আসলো, এই যে একটা ত্রিভুজ। আবার এদিকে কি আসলো? এদিকে আসে, এদিকে লম্বের দূরত্ব বিদায় একটা ত্রিভুজ। আবার এদিকে আসলো, এটা আর একটু বড় হবে অবশ্য, ধরে নেওয়া হলো এটা একটা ত্রিভুজ। তাহলে কি দাঁড়াচ্ছে? এদিকে একটা ত্রিভুজ, আবার এই অংশে একটা ত্রিভুজ, আবার এই অংশে একটা ত্রিভুজ আসতেছে। কয়টি ত্রিভুজ? 1 2 3। লম্বের দূরত্ব হওয়ার কারণে 1টি 2টি 3টি ত্রিভুজ আসে। অর্থাৎ এটা যদি মিশাই দিই এখানে একটা ত্রিভুজ, আবার এটা যদি মিশাই দিই এখানে একটা ত্রিভুজ, এটা মিশাই দিলে এখানে একটা ত্রিভুজ। 1 2 3টা। তাহলে আমাদের এই অভ্যন্তর বিন্দু ও হওয়ার কারণে এবং লম্ব দূরত্ব থাকার কারণে আমাদের 3টি ত্রিভুজের সমষ্টি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাইছি? √3/4 বাহু স্কয়ার সমান, এখানে সেন্টিমিটার একক ইউজ করা যাবে, প্রশ্ন মতে না লিখলেও হবে। তাহলে আমরা √3/4 বাহু স্কয়ার পাইলাম। এরপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ইন্টু ভূমিগুলোর উচ্চতা। তাহলে এই যে এ বি এবং সবগুলাই কি আছে? এ, তার মানে সবগুলাই হলো 3টা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হলো এ। এরপরে কত আছে? 6 যোগ, এরপর আবারও হাফ ভূমি এ, উচ্চতা আবার 7 প্লাস হাফ, আবার কি হলো? ভূমি এ, উচ্চতা কত? 8। এটা আসলো। অর্থাৎ এটা লিখলাম কি কারণে? যে আমার সমবাহু ত্রিভুজটা লম্বের দূরত্ব ও এ, তারপর আছে এদিকে ও ই এবং ও ডি 6 7 8 সেন্টিমিটার কারণে 3টি ত্রিভুজ। এই 3টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
বিদায় আমরা কি করলাম, যে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল আমরা তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। যেহেতু প্রশ্ন মতে এই জন্য ইউনিট অর্থাৎ একক ব্যবহার করা হয়নি। √3/4 a স্কয়ার ইকুয়াল, এখন 2 দ্বারা 6কে কাটলে কত হবে 3 অর্থাৎ ট্রাইসে আসলো। এরপর প্লাস 2 দ্বারা 7কে আসলে ডেসিবেল আসে, ভাগ করলে 3.5, বিদায় আমরা 7a রাখলাম। এরপর 2 প্লাস, এরপর 2 দ্বারা 8কে কাটলে কি হবে, ভাগ করলে 4 হয়, তার মানে 4a আসলো। তাহলে 4 আর 3 7a আসবে, কি আসবে 7a। তাহলে বিষয়টি এখন আমরা উপরে লিখি। তাহলে কি ছিল √3, একটু আবার লিখি যাতে বোঝা যায়। √3/4 বাহু স্কয়ার ইকুয়াল, কাটাকাটি করে কি ছিল আমাদের 3a প্লাস হাফ, এরপর কত ছিল 7 অর্থাৎ হাফ, 7টা হলো উপরে 7a নিচে 2 প্লাস, এরপর কত ছিল 2 দ্বারা 8কে ভাগ করে 4 হয়, তাহলে 4a আসলো। তাহলে বা, তাহলে এরপর আমরা √3/4 লিখলাম a স্কয়ার, 4 আর 3 7 হবে অর্থাৎ 7a প্লাস 7a/2। ওকে, আচ্ছা এরপরের লাইন দেখো, যে আমরা এই ক্ষেত্রে একটি ভগ্নাংশ পাই, বিদায় আমরা কি করব, যে আমরা লসাগু করব। এর নিচে 1 আছে, 1 আর 2 এর লসাগু হলো 2। এখন 2 দ্বারা 1কে ভাগ করলে অর্থাৎ 2a থাকে, 2 দ্বারা আবার 7কে গুণ করলে 7 × 2 = 14a আসতেছে, প্লাস 2 দ্বারা 2কে ভাগ করলে 1 হয়, সেই 1 দ্বারা উপরে 7a কে গুণ করলে 7a। আচ্ছা, তাহলে 7 এখানে 7a আর হলো 14a, তাহলে কত আসতেছে আমাদের, এদিক লিখি। তাহলে √3/4 থাকলো, বা লিখবো আমরা, বা √3/4 বাহু স্কয়ার ইকুয়াল, এখানে 7 আর 14 21 আসতেছে, 21/2 বা। এইখানে মজার ব্যাপার হলো এখানেও a আছে, এখানেও a আছে, নিচে 4 এখানে 2, অর্থাৎ a/2 দ্বারা আমরা ভাগ করি, তাহলে কি থাকে √3/2, কারণ ভাগ মানে উল্টে যাবে, a থাকবে আর এখানে থাকবে 21, সাইডে লিখবো a/2 দ্বারা, তাহলে a/2 দ্বারা ভাগ করে অর্থাৎ উপরে ভাগ অর্থ কি হবে, উল্টে যাবে, তখন ভাগ উল্টে গুণ, তখন আসবে 2/a। তাহলে 2/a দ্বারা এখানেও গুণ, এখানেও যদি গুণ করি তাহলে আমাদের a কাটা যাবে, 4কে 2 দিয়ে গুণ, 2 দ্বারা ভাগ করলে 2 হয়, আর এর 2 2 কাটা, a কাটা 21 থাকে, কত থাকে 21। বা এর নিচে 1 আছে, 1 দ্বারা এখানে গুণ করলে কি থাকবে √3a, এবং 2 দ্বারা 21কে গুণ করলে 42 আসবে, কত আসবে 42 আসবে। আচ্ছা, এরপরে মূল টার্গেট আমাদের যে এর মান বার করবো, তাহলে a রাখলাম 42/√3, তাহলে বা a সমান কত আসবে 42/√3 মান 1.73205। তাহলে আমাদের কি আসলো a, তাহলে বা a সমান আমাদের 42/√3 মান আমাদের 1.73205, তাহলে একে ভাগ করলে আমাদের কি আসবে 24.2487 সামথিং আসবে। তাহলে এটা কি পাইলাম আমরা, বাহুর দৈর্ঘ্য। এরপর কি করব, অতএব এটা, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, কি আসবে আমাদের √3/4 বাহু বলতে a সেন্টিমিটার স্কয়ার, আর এটা বাহু কি আসবে প্রায়, এটা আসবে সেন্টিমিটার। তাহলে আমরা কি করবো, √3/4 এর মান কত 24.2487 সামথিং, তারপর কি দিব স্কয়ার দিব, কি দিব স্কয়ার দিব। তাহলে আমরা এখন √3 এর মান বসাবো 1.73205, তাকে 4 দ্বারা ভাগ দিব, যা পাবো, আবার 24.2487 অর্থাৎ দশমিকের পরে 2487 বলতে হবে,
কারণ এখানে যদি আমরা বলি 2487 তাহলে ভুল হবে, কারণ দশমিকের পরে আমাদের সর্বদাই কি হয়, অঙ্ক হয়, সংখ্যা হয় না। বিদায় বলতে হবে 24.2487 মানে 2487। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে আসবে কি আমাদের, অর্থাৎ √3 এর মানকে 4 দ্বারা ভাগ করব, করে রাখবো, আবার 24.2487 গুণন 24.2487 মানে এটা স্কোয়ার করলে যা আসবে এর সঙ্গে গুণ করে আমাদের আসবে কত, 254 সামথিং এখানে আসবে। তাহলে সেটা কি হবে, সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে মানটা কত হবে আমরা এটা একটু ক্যালকুলেটরে দেখে নিই। তাহলে আমাদের কি আসলো, যে এখানে √3/4 কে অর্থাৎ √3 মান দিয়ে 4 দ্বারা ভাগ করলে যা পাবো তার সঙ্গে আবার 24.2487 স্কোয়ার করার পরে গুণ করে আমাদের 254.611 সেন্টিমিটার প্রায়। তাহলে আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম আমরা 254.611 সেন্টিমিটার স্কোয়ার এবং বাহুর দৈর্ঘ্য পাইলাম 24 কত ছিল আমাদের, 24.2487 সামথিং সেন্টিমিটার প্রায়। এটা কি ছিল, এটা ছিল আমাদের বাহু, আর এটা আমাদের কি হলো, এটা হলো ক্ষেত্রফল। এটা কি ছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অশেষ ধন্যবাদ।